হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিও থাকছে যে ডিবিটি লিঙ্ক, অর্থাৎ আপনার যে কোনো ব্যাংক অ্যাক্টিভ আছে, অর্থাৎ আপনি চাইছেন যে গভর্নমেন্টের যে কোনো স্কিমের টাকা আপনি এখন যে বর্তমানে একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে সেই অ্যাকাউন্টে টাকাটা নিতে। আগে হয়তো আপনার অন্য অ্যাকাউন্টে অ্যাক্টিভ ছিল এবং এখন যুবসাথীর টাকা ডিবিটি লিঙ্কের মাধ্যমে দিচ্ছে। আগে এনএফটি ছিল, অর্থাৎ আগের বারে যে টাকাটা দিয়েছে এনএফটির মাধ্যমে, এখন ডিবিটি লিঙ্কের মাধ্যমে দিচ্ছে। এবং সরকারি স্কিম, কেন্দ্র সরকারি স্কিম সমস্ত কিছু আছে ডিবিটি লিঙ্কের মাধ্যমে। আপনি চাইছেন যে সেই ডিবিটি লিঙ্ক অন্য অ্যাকাউন্টে আছে, অন্য অ্যাকাউন্ট থেকে আপনি আরেকটা অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন। খুব সহজেই আপনি ট্রান্সফার করে নিতে পারবেন। আপনাকে ব্যাংকে যেতে হবে না, কাউকে এক পয়সা দিতে হবে না, সম্পূর্ণ আপনি নিজের মোবাইলের মাধ্যমে করে নিতে পারবেন। কিভাবে করবেন সম্পূর্ণ দেখাবো আজকে, তাই ভিডিওটা একদম স্কিপ না করে সম্পূর্ণ আমাদের সঙ্গে দেখতে থাকুন। আর আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকছে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, দেখে তারপরে আপনার মূল্যবান মতামত দিয়ে যাবেন। চলুন তাহলে আমরা সরাসরি স্ক্রিনে যাই এবং স্ক্রিন থেকে আপনাদেরকে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করছি। যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুর মধ্যে শেয়ার করতে ভুল করবেন না। আর আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকছে, অবশ্যই ফেসবুক পেজে থাকলে পেজটা তো ফলো করে রাখবেন, আর ইউটিউবে থাকলে ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ছোট ছোট ইনফরমেশন পাওয়ার জন্য। চলুন তাহলে আমরা সরাসরি স্ক্রিনে যাই এবং স্ক্রিন থেকে আপনাদেরকে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করছি। আপনার যেহেতু প্রয়োজন এবং আপনি যেহেতু আমাদের ভিডিওতে আসছেন এবং আমি সম্পূর্ণ আপনাদেরকে হাতে ধরে শেখানোর চেষ্টা করব, তাই একদম ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এবং মাত্র 2 মিনিটে আপনি এই কাজটা কমপ্লিট করে নিতে পারবেন, কাউকে এক পয়সা না দিয়ে এবং ব্যাংকে না গিয়ে। তাহলে চলুন, সর্বপ্রথম আপনাকে কি করতে হবে। সর্বপ্রথম আপনাকে কিছু করতে হবে না, আপনি আপনার মোবাইলে চলে যাবেন বা ডেস্কটপ থাকলে ডেস্কটপে বা যেখান থেকে খুশি চলে যাওয়ার পর ক্রোমে যাবেন। ক্রোমে যাওয়ার পর সেখান থেকে আপনি লিখে দেবেন npci.org.in। লেখার পরে আপনার কাছে এরকম একটা সাইট চলে আসবে। আসার পর দেখতে পাচ্ছেন এই সাইটটা একবার ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে যে কাস্টমার অপশন আছে, দেখতে পাচ্ছেন এখানে যে কাস্টমার অপশন আছে, কাস্টমার অপশনে যাবেন। যাওয়ার পর এখানে ভারত আধার সিডিং এনেবল বলে যে অপশনটা আছে এটার উপর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে নতুন একটা ইন্টারফেসে নেবে। হ্যাঁ, তবে অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখবেন, কারণ যদি একটু মিসম্যাচ করে দেন তাহলে আপনার বুঝতে অসুবিধা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার যেহেতু আধার সিডিং এর কাজ, সেজন্য আধার সিডিং এর উপর ক্লিক করবো। এখানে রিকোয়েস্ট আধার সিডিং, এখানে আপনি ডি সিডিং বা সিডিং দুটোই করতে পারবেন। আমার যেহেতু সিডিং এর প্রয়োজন সেজন্য আমি সিডিং এর কাজ করব এবং এখানে সিডিং এর উপর ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে আধার নম্বর দিবেন এবং আপনি এখন যে ব্যাংকটা করতে চাইছেন সে ব্যাংকের এখানটি লিখে দেবেন। যখনই আপনি সার্চ করে দিবেন সে ব্যাংক চলে আসবে। এখানে আসার পর এখানে দেখছেন সেন্ডিং টাইপ, অর্থাৎ আপনি সিডিং টাইপ কিভাবে কি রকম করতে চাইছেন, অর্থাৎ আপনি যদি ফ্রেশ করতে চান তাহলে প্রথমটা দেবেন। আর যদি মুভমেন্ট সেম ব্যাংক আদার অ্যাকাউন্ট, অর্থাৎ অ্যানাদার অ্যাকাউন্ট যদি করতে চান সেম ব্যাংকের অন্য অ্যাকাউন্ট দিতে চান তাহলে ওইটাই দিবেন। আর যদি অন্য ব্যাংকের অ্যাকাউন্ট এবং আদার্স ব্যাংক থেকে আদার্স ব্যাংকে করতে চান তাহলে আপনি নিজেরটাই দিবেন। আমি যেহেতু আদার্স ব্যাংক থেকে আদার্স ব্যাংকে করতে চাইছি তার জন্য আমি নিজেটা দিলাম। এখানে দেওয়ার পর যে অ্যাকাউন্ট নম্বর, অর্থাৎ স্টেট ব্যাংক যেহেতু সিলেক্ট করেছেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দিবেন এবং এখানে কনফার্ম করবেন, অর্থাৎ 2বার অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে বক্সটা আছে ওই বক্সটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার কাছে নিচের দিকে আসবে, নিচে দেওয়ার আসার পর এই যে ক্যাপচারটা আছে ক্যাপচারটা দেওয়ার পর এখানে সাবমিট করে দেবেন। চলুন আমি এখানে আধার নম্বর দিয়ে দিচ্ছি এবং আধার নম্বর দিয়ে দেওয়ার পর অ্যাকাউন্ট নম্বর আস্তে আস্তে এগুলো সব পূরণ করে নিচ্ছি। দেওয়ার পর দেখতে সাবমিট অপশন আছে, সাবমিট অপশন উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে একটা অপশন আসবে, এটা সব থেকে নিচে দিকে চলে আসবেন। আসার পর এগ্রি অ্যান্ড কন্টিনিউ যে অপশন আছে ওইটার উপর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে অর্থাৎ আধার নম্বরের সঙ্গে যে ফোন নম্বর লিঙ্ক করা আছে সেই নম্বরে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনি কালেক্ট করে নেবেন। কালেক্ট করে নেওয়ার পর এখানে কনফার্ম করে দেবেন। অবশ্যই আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকছে, যদি ভিডিওটা আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুর মধ্যে শেয়ার করতে ভুল করবেন না এবং আপনার মূল্যবান মতামতটি দিয়ে যাবেন। যেহেতু এখন এই এনপিসিআই অর্থাৎ ডিবিটি লিঙ্ক আপনার জন্য খুবই প্রয়োজন এবং করে রাখা খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই করে নেবেন। দেওয়ার পর দেখতে চান আমি এখান থেকে ওটিপি দেওয়ার পর এখানে কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পর আপনাকে নতুন একটা অপশানে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে যেহেতু আমি করতে চাইছি সেই জন্য কনফার্ম দিয়ে দিলাম। কনফার্ম দিয়ে দেওয়ার পর আমাকে আবার একটা নতুন ইন্টারফেসে নেবে, তবে এইটার জন্য আপনার মাত্র 4 থেকে 5 মিনিট সময় লাগে। দেখতেছেন উপরে আমার টাইম চালু হয়ে গেছে। এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। দেখতে পাচ্ছেন আমার কমপ্লিট হয়ে গেল। পাঞ্জাব ব্যাংকের যে ব্যাংকে আমি করতে চাইছিলাম সে ব্যাংক কাজ হয়ে গেল। এই ছিল আজকের ছোট্ট একটা ইনফরমেশন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।